আসসালামু আলাইকুম। আর রাহিকুল মাকতুম থেকে দুর্বল ইমানদারদের সংকট নিরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে গিয়ে খানিকটা প্রশান্তি লাভ করলেন, তখন মক্কা নির্যাতিত মুসলমানদের মধ্য থেকে খানিকটা প্রশান্তি লাভ করলেন। তখন মক্কায় নির্যাতিত মুসলমানদের এর মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু পালিয়ে মদিনায় আসেন। তিনি ছিলেন কুরাইশদের মিত্র বনু সাকিফের লোক। তারা তার খোঁজে দুই ব্যক্তিকে পাঠিয়ে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, আমাদের ও আপনাদের মধ্যে যে চুক্তি রয়েছে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি অনুযায়ী আবু বকরকে তাদের হাতে তুলে দেন। তারা তাকে দিয়ে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছে যাত্রা বিরতি করে, এরপর খেজুর খাওয়া শুরু করে। আবু বকর তখন তাদের একজনকে বলল, হে অমুক, তোমার তরবারিটা তো খুব ভালো। তখন তরবারিটা কোষ মুক্ত করে বলল, হ্যাঁ, এটা খুব ভালো তরবারি, আবার বারের পরীক্ষিত তরবারি। তখন আবু বকর তাকে বলল, আমাকে এটা একটু দেখতে দিবে? তখন তরবারিটা আবু বকরের হাতে দিয়ে দেয়। তরবারি হাতে পেয়ে আবু বকর বিদ্যুৎ বেগে তাদের উপর কঠিন হামলা চালায়। চোখের পলকে ঠান্ডা হয়ে যায়। অপরদিকে অপরজন পালিয়ে মদিনায় চলে যায় এবং বত্রিরে নবমীবদ্ধ ইজ্জত ছোটাছুটি করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, নিঃসন্দেহে তে বিপদগ্রস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বলল, আমার সঙ্গে নিহত হইতে আমাকেও এখন হত্যা করা হবে। ইতিপূর্বে তো আবু বকর হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আপনি আমাকে তাদের হাতে তুলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আমাকে তাদের হাত থেকে নাজাত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কি আপদ দেখো না? এখন যদি তার কোনো সঙ্গী জুটে যেত, সে তো উভয় শিবিরের মধ্যে যুদ্ধে আগুন বকরে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বক্তব্য শুনে আবু বকর বুঝে ফেললে তাকে আবারও তাদের হাতে তুলে দেওয়া হবে। এই কারণে তিনি দ্রুত মদিনা থেকে বের হয়ে সমুদ্র উপকূলে চলে এলেন এবং ইতিমধ্যে আবু জাহল ইবনে সুরাহিল মক্কা থেকে পালিয়ে আবু বকরের সঙ্গে মিলিত হন। এভাবেই কুরাইশদের যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে মক্কা থেকে বেরিয়ে আসতেন, তিনি আবু বকরের দলে এতে ভিড়তেন। এতে তাদের ছোটখাটো একটি দল হয়ে গেল। এরপর তারা কুরাইশদের যে কোনো কাফেলা সিরিয়া যাওয়ার সংবাদ পেতেন, সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করে তাদের দলবল হত্যাগত করতেন। পরিশেষে কুরাইশরা অতি অতিষ্ঠ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ও আত্মীয়তার দোহাই দিয়ে সংবাদ পাঠালো, দয়া করে আপনি তাদেরকে নিজের কাছে ডেকে দিন। আর এখন থেকে যেই আপনার কাছে যাবে সে নিরাপদ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন। আবু বকর তখন মদিনায় এসে দরবার ইজারাতে হাজির দিলেন। কুরাইশের বড় বড় বীর পুরুষদের ইসলাম গ্রহণ। হুদায়বিয়া সন্ধি অব্যাহতির পরে ষষ্ঠ হিজরিতে কুরাইশদের বড় বড় সিপাহীরা সালাহ, আমর ইবনুল আস ও খালিদ বিন ওয়ালিদ ও উতবা বিন তালহা ইসলাম গ্রহণ করেন।
কুরাইশদের বড় বড় তীব্র পুরুষদের ইসলাম গ্রহণ হুদায়বিয়ার সন্ধি অব্যাহতির পরে ষষ্ঠ বৃদ্ধিতে কুরাইশদের বড় বড় সিপাহী সালাহ আমর ইবনে আস, খালিদ বিন ওয়ালিদ ও উসমান বিন তালহা ইসলাম গ্রহণ করে। যখন তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে গিয়ে উপনীত হলেন, তিনি বললেন, মক্কা তার কলিজার টুকরো সন্তানগুলিকে আমাদের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ।